হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আপনাদের দেখাবো পটলের দোরমা। তো আশা করি আপনাদের ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য আমরা নেব পটল। এগুলোকে আমি ছাড়িয়ে এবং ভিতরের বীজ বার করে পরিষ্কার করে নিয়েছি এবং কোনোগুলো সাইডে এবং কোনোগুলো উপরেও কেটে নিয়েছি এবং তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছু কাঠি এবং তার ডাংনাগুলো অর্থাৎ পটলের উপর দিকটাও রেখে দিয়েছি। সঙ্গে নেবো আমরা নারকেল কুড়া, সয়াবিন পেস্ট, সয়াবিন দিয়ে আমি করব নিরামিষ, এবং পেঁয়াজ কুচি, সরষে বাটা, এবং এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি নিয়েছি একটু কাঠবাদাম এবং জিরে। তো এগুলো আমি নিয়ে নিয়েছি। আর সঙ্গে নেব আমরা পোস্ত। মানে পোস্ত বাটা নিয়েছি এক ছোটো বাটি, এক বাটি। চলুন যাই নেক্সট প্রসেসে। তো আমরা প্রথম গ্যাসটা জ্বালিয়ে নেব, তার উপর একটা ফ্রাইং প্যান গরম হতে চাপিয়ে দেব। ফ্রাইং প্যান গরম হলে আমি দিয়ে দেবো তেল। সরষের তেল ইউজ করছি আমরা। সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, তার জন্য আমরা চারিদিকে ছড়িয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা এবার পটলগুলোকে একে একে ভাজবার জন্য রেখে দেবো। আমি এখানে পটলগুলো ভেজে তারপর এর মধ্যে স্টাফিং ভরবো। আপনারা চাইলে কাঁচা পটলের মধ্যে স্টাফিং ভরে তারপর সেগুলিকে ভাজতে পারেন। সেক্ষেত্রে কী হয়, অনেক সময় পটলের ভিতরে স্টাফিং বেরিয়ে যায়। কিন্তু এইভাবে যদি আপনারা করেন, পটলগুলো ভেজে তারপর পুরটাও ভেজে অথবা স্টাফিংটা ভেজে আপনারা যদি করেন তাহলে অসুবিধা হবে না, কোনো স্টাফিং বেরোবে না। এবং ভাজার সময় আমরা এখানে নুন এবং হলুদ দিয়ে দেবো। আপনারা চাইলে নুন এবং হলুদটা পটলে মাখিয়ে তারপরেও ভাজতে পারেন। তো আমরা এখানে পটলগুলো ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমার পটলগুলো। তো এবার আমরা এগুলোকে একে একে তুলে নেব। আমাদের যেহেতু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমরা তুলে নেব। পটলের দোরমা বিভিন্নভাবে করা যায়। অনেকে ছেনার পুর অথবা পনির, মাংস, বিভিন্ন কিছু দিয়ে করে। আমি এখানে সয়াবিন দিয়ে করলাম। তো সয়াবিনের স্টাফিংয়ের জন্য আমরা ফ্রাইং প্যানে পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা একটু কালারটা চেঞ্জ হবে, যাতে কাঁচা ভাবটা যাতে চলে যায়, তার জন্যই। আমাদের ভাজা হয়ে গিয়েছে। এর সঙ্গে আমি দিয়ে দেবো যে সয়াবিনটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। আমি এখানে গোটা সয়াবিন পেস্ট করেছি। আপনারা চাইলে এখানে পেস্ট সয়াবিন কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। আমি এখানে কাঁচা সয়াবিনই ইউজ করেছি, গোটা সয়াবিন যেটা। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সঙ্গে আমরা দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, এবং এগুলোকে আমরা ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং আপনারা এগুলো ব্যবহার করবেন। আমি এখানে নুনটা একটু বেশি ইউজ করেছি, এবং লঙ্কা গুঁড়ি হাফ টিস্পুন, জিরে হাফ টিস্পুন, হলুদ হাফ টিস্পুন ও নুন 1 টিস্পুন ইউজ করেছি। আমাদের ভাজা প্রায় মোটামুটি হয়েই গেছে। বেশিক্ষণ এগুলো ভাজার প্রয়োজন হয় না, স্টাফিংটা একটু হলেই হয়। এবার যে সয়াবিনের যে একটা সেন্ট হয় না, সেই সেন্টটা নষ্ট করার জন্য আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেবো গরম মশলাটা দিয়ে।
তো উপর থেকে আমরা একটু দিয়ে দেবো নারকেল কুড়া, গোটাটা দেবো না, অর্ধেকটা দেবো, অর্ধেকটা আমরা যখন গ্রেভিটা বানাবো তখন দেবো। তো আমরা দিয়ে দিলাম নারকেল কুড়া, ভালো করে মাখিয়ে নেব। কিন্তু এই সময় কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে নারকেল কুড়াটা দেবেন। তো আমাদের গ্যাস অফই করা ছিল। তো এবার আমরা এটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। নিয়ে নিলাম এবং স্টাফিংটা একটু ঠান্ডা করে নিয়েছি। পটলগুলো এমনি ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদের দেখাবো আমি কী করে পুরগুলো ঢোকাবো। তো দেখতে পাচ্ছেন, এবার আস্তে আস্তে পুরগুলো আমরা ঢুকিয়ে নেব। হালকা করে চাপ দেবেন, বেশি চাপ দিলে যেহেতু পটলগুলো ভাজা আছে সুতরাং পটলগুলো খুব নরম, যদি জোরে চাপ দেন তাহলে ফেটে যেতে পারে। তো আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে আপনারা ঢুকাবেন। আমার ঢুকানো হয়ে গেছে। এরপর একটা পটলের উপরের যে ঢাকনাগুলো সেগুলো একটা নেব, এরপর কাঠি দিয়ে আটকে দেব। তাহলে কী হবে, আর বেরোবে না। দেখুন আমি কাঠি দিয়ে আটকে নিয়েছি, এগুলো আর বেরোবে না স্টাফিংটা। আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি সাইডে কেটেছি, এটাই আটকানোর কোনো প্রয়োজন নেই, কারণ স্টাফিং এরকমই বেরোয় না। যদি আপনার মনে হয় যে বেরিয়ে যাবে তাহলে আপনারা সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। আর স্টাফিংটা ভরে নিলাম। দেখছেন, এটাকে কোনো কিছু করার দরকার নেই, এটা বেরোবে না স্টাফিং। তো এভাবে আমরা সবগুলোই করে নেব। পটলের দোরমা একটি বাঙালি রেসিপি, এটা খুবই টেস্টি হয়, আপনারা করে দেখবেন অবশ্যই, এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের সবগুলি রেডি হয়ে গেছে, এগুলিকে আমরা এরপর লাস্ট ফিনিশিং দেব। তো তার জন্য আমি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি এবং জিরে। ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দেব, যে আমি সরষের পেস্টটা ইউজ করেছি তার মধ্যে একটু জল মিশিয়ে নিয়েছিলাম, তো সে পেস্ট একটু হয়ে গেলে, ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো নুন, জিরে গুঁড়ি, হলুদ গুঁড়ি এবং অল্প একটু লঙ্কা গুঁড়ি। আবার আমরা এটিকে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু জল। তো একটু ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন আমরা দিয়ে দেবো যে বাকি যে নারকেল কুড়াগুলি ছিল সেগুলিকে আমি দিয়ে দেবো। আবার ভালো করে মাখিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম, কারণ আমারটা একটু গাঢ় হয়ে গিয়েছিলো। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ফুটতে দিয়ে দেবো, ভালো করে যাতে ফুটে যায়। তো আমাদের হয়ে গেছে, আমরা আগুনটা একটু কমিয়ে নিয়েছি আঁচটা। এখন আমরা দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মিশে গিয়েছে পোস্ত। এখন আমরা একে একে দিয়ে দেবো পটলগুলি। তো মনে রাখবেন, পটলগুলো দেওয়ার সময় গ্যাসের আঁচ যেন লো মিডিয়ামে থাকে। তো আমরা এরপর ভালো করে উপর থেকে গ্রেভি দিয়ে এগুলিকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো।
ঢাকনা দিয়ে দিলাম যাতে এগুলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে উল্টিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, ওই মিনিট 5 মতন আমরা এটাগুলোকে সিদ্ধ করব। যেহেতু আমরা পটলটা ভেজে নিয়েছিলাম তো বেশিক্ষণ এগুলো প্রয়োজন হবে না। এবং আমার গ্যাসের ফ্লেমও লো করা আছে, যার জন্য আমাদের 5 মিনিট করতে হবে। আপনারা যদি হাই ফ্লেমে করেন তো স্টাফিংগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে, তো আমরা এখানে লো ফ্লেমেই করেছি ওর জন্য। তো আমরা এখানে কিছু চিনি দিয়ে দেবো, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা একটু আলাদা রকম আসে। তো আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। সঙ্গে দিয়ে দেবো আমরা গোলমরিচ গুঁড়ো। এর সেন্টটা খুব সুন্দর গোলমরিচের লাগে। এবং দিয়ে দেবো সঙ্গে গরম মশলা গুঁড়ো, অল্প করে দেবেন, বেশি দেবেন না, তাহলে খুব রিচ হয়ে যাবে। তো অল্প করেই দেবেন। এবং দিয়ে দেবো 1/2 টিস্পুন ঘি। তো একটু আমরা মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, রান্না কমপ্লিট, পটলের দোরমা রেডি। আমরা এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারা এটা ঘরে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে আমার প্রতিটি ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছেই যায়। তাহলে আজকের মতন এখানেই, ফিরে আসি নতুন একটি ভিডিওয়।